আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো সৃজনশীল 9। তাহলে চলো সৃজনশীল 9 প্রশ্নটির সমাধান করে ফেলি। সৃজনশীল 9 বলেছে a সমান -5, b সমান -2, c সমান +5। তাহলে ক নম্বর প্রশ্নটি কি বলেছে? ক নম্বর প্রশ্নটি বলেছে a এর অবস্থান সংখ্যা রেখায় দেখাও। a এর অবস্থান সংখ্যা রেখায় দেখাতে বলেছে। তাহলে আমি অলরেডি সমাধান কথাটা লিখে ফেলেছি। তাহলে এখানে লিখি ক নাম্বার। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে, আমরা লিখি যে দেওয়া আছে a সমান -5। যেহেতু শুধু সংখ্যা রেখায় প্রকাশ করতে বলেছে, কোনো যোগ বিয়োগ করতে বলে নাই, তাহলে শুধু একটা সংখ্যা রেখা আমাদেরকে আঁকতে হবে। তাহলে আমরা জানি একটা সংখ্যা রেখা, এভাবে একটা রেখা আমাদেরকে দিতে হবে। রেখা দেওয়ার পরে আমরা কি করব? মাঝখানে একটা দাড়ি দিয়ে আমরা শূন্য বিন্দু দেব। আমরা কি জানি? শূন্য বিন্দুর ডান দিকে হলো ধনাত্মক এবং শূন্য বিন্দুর বাম দিকে হলো ঋণাত্মক। তাহলে ডান দিকে আমি লিখি 5 পর্যন্ত, 1 2 3 4 5। তোমরা চাইলে একটা বেশি দিতে পারো, 6। আবার বাম দিকে দাও 1 2 3 4 5 6। কেন আমরা 5 6 পর্যন্ত দিলাম? কারণ এখানে কত রয়েছে? -5, অঙ্কটা রয়েছে 5, এজন্য আমরা দুই দিকে 5 আছে, একটা করে বেশি দিলাম। এখন আমরা ডান দিকে লিখবো 1 2 3 4 5 6। এখন এইগুলাতে প্লাস চিহ্ন দিয়ে তোমরা প্রকাশ করতে পারো, আবার প্লাস চিহ্ন নাও দিতে পারো, কারণ শূন্য বিন্দুর ডান দিকে হইলো ধনাত্মক, ধনাত্মক মানে অঙ্কগুলোর সামনে প্লাস চিহ্ন থাকবে, এবং শূন্য বিন্দুর বাম দিকে হলো ঋণাত্মক। 1 2 3 4 5 6, এবং বাম দিকে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন না দিলে কিন্তু সংখ্যা রেখাটা হবে না, কিন্তু ডান দিকে প্লাস চিহ্ন অবশ্যই দিতে হবে। কারণ ডান দিকে তোমরা প্লাস চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, কারণ ডান দিকে যদি প্লাস চিহ্ন না দাও তাহলে সেটা প্লাস বোঝা যাবে, আর প্লাস চিহ্ন দিলে তো ওটা প্লাসই বোঝা যাবে। এখন কি বলেছে? এই -5 শূন্য বিন্দুর ডান দিকে না বাম দিকে? অবশ্যই বাম দিকে। তাহলে আমরা 1 2 3 4 5, তাহলে 5-এ আমরা কি করি? গোল দাগ দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a সমান -5 সংখ্যা রেখার সাহায্যে দেখানো হলো। সংখ্যা রেখার সাহায্যে দেখানো হলো। এটা খুব সাধারণ একটা অঙ্ক, কারণ সংখ্যা রেখায় দেখাতে বললে বেশি বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। শুধু সংখ্যা রেখাটা এঁকে নিয়ে সংখ্যাটি কোন পাশে আসে, ডান পাশে না বাম পাশে? যদি ডান পাশে থাকে তাহলে ডান পাশে কত নাম্বার অঙ্ক সেটার মধ্যে গোল চিহ্ন দিতে হবে, আর যদি মাইনাস হয় তাহলে বাম পাশে কত নাম্বার অঙ্ক তার সামনে গোল দাগ দিতে হবে। আশা করি ক নাম্বার প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি। খ নাম্বার প্রশ্নটি বলেছে সি থেকে বি এর বিয়োগফল সংখ্যা রেখার মাধ্যমে লেখো। তো সংখ্যা রেখাটা আমরা পরে আঁকতেছি, আগে আমাদের প্রথম কাজ হবে সি থেকে বি এর বিয়োগফল। তো আগে আমরা লিখি যে দেওয়া আছে লিখলে অঙ্ক সুন্দর হয়। তাহলে আমরা আগে লিখি যে দেওয়া আছে। তো দেওয়া আছে সি সমান কত? +5, সি সমান +5। আর তারপরে বলেছে বি, তাহলে বি সমান কত? বি সমান হলো -2। তাহলে এখন যদি আমরা এখানে বিয়োগফল লিখি যে সুতরাং বিয়োগফল, তাহলে বিয়োগফলটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো সি মাইনাস বি, কারণ সি থেকে বি বিয়োগ করতে বলেছে। এখন আমরা সি এর মান লিখবো। সি এর মান কত? +5, আমরা ব্র্যাকেট চিহ্ন দেব, তারপরে মাইনাস, তারপরে বি এর মান কত? এটা -2 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? -2। এখন দুটি চিহ্ন তো পাশাপাশি অবস্থান করতে পারে না, এই জন্য আমরা এখানে ব্র্যাকেট চিহ্ন দিলাম। এখন আমরা ব্র্যাকেটটা কি করব? শুধু উঠায় দেবো। এখানে কিন্তু বিয়োগ ফলটা নামাবো না, শুধু ব্র্যাকেটটা উঠায় দেওয়া পর্যন্ত আমাদের কাজ থাকবে। এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দেই, তাহলে +5, কোনো ব্র্যাকেটের যদি প্লাস চিহ্ন থাকে এবং তার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা প্লাসে হয়। তাহলে আমরা কি লিখবো? এখানে শুধু 5 লিখবো। তার মানে এখানে প্লাস চিহ্ন দিলাম না কেন? কারণ কোনো অঙ্কের সামনে প্লাস চিহ্ন দেওয়া না থাকলে সেটা প্লাসই হয়। এরপরে কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। এরকম অঙ্ক কিন্তু আগে সৃজনশীল গুলো তো বুঝিয়েছি
যে কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে প্লাস হয়। যেহেতু এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এই মাইনাসটা এখানে কি হবে? প্লাস চিহ্ন হবে, আর এই বাহিরের যে মাইনাস চিহ্ন এটা উঠে যাবে, তাহলে এখানে কি হবে? 2 হবে। এখন এটা আমরা এখানে করব না, এখন এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা প্রকাশ করব। তাহলে এখন আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। তাহলে প্রথমে একটা রেখা অঙ্কন করি। রেখার মাঝখানে আমি একটা শূন্য বিন্দু দেই। শূন্য বিন্দু দেওয়ার পরে ডান দিকে আমি ধনাত্মক সংখ্যা লিখবো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই দাগগুলো 7 পর্যন্তই দিতে হবে কেন, 8 পর্যন্ত দিতে হবে কেন, 9 পর্যন্ত দিতে হবে কেন, এটা আমি একটু পরে বুঝাবো। আর বাম দিকে বেশি সংখ্যা দেব না, 2-3টা দিয়ে নেব। 1 2 3 4, 4টা দিয়ে দিলাম। এখন ডান দিকে যেহেতু ধনাত্মক থাকবে আমরা লিখি 1 2 3 4 5 6 7 8। এরপর বাম দিকে আমরা সংখ্যা দেব 1 2 3 4। তো বাম দিকের গুলোতে কি দিতে হবে? মাইনাস। আর ডান দিকে কি থাকবে? ডান দিকে থাকবে হচ্ছে প্লাস। তো প্লাস চিহ্ন আমরা দিতেও পারি, নাও দিতে পারি, কারণ কোনো অঙ্কের সামনে যদি আমরা কোনো প্লাস চিহ্ন না দেই তাহলে সেটা প্লাসই ধরে নিতে হবে। এখন আমরা লিখি যে সংখ্যা রেখার শূন্য বিন্দুর এতটুকু আগে আমরা লিখে নেব। সংখ্যা রেখার মাধ্যমে যোগ বিয়োগ অঙ্ক করার প্রথম কাজটা হবে আমরা লিখে নেব সংখ্যা রেখার শূন্য বিন্দুর। এখন শূন্য বিন্দুর লেখার পরে এই যে প্রথম অঙ্কটা কত আছে? প্রথম অঙ্কটা আছে 5, এবং 5 এর সামনে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই। তাহলে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন ধরতে হবে? প্লাস চিহ্ন ধরতে হবে। তাহলে আমরা লিখবো সংখ্যা রেখার শূন্য বিন্দুর, যেহেতু প্লাস তো প্লাসটা কোন দিকে? ডান দিকে। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দুর ডান দিকে, সংখ্যা রেখার শূন্য বিন্দুর ডান দিকে 5 ধাপ অতিক্রম করে, 5 ধাপ অতিক্রম করে, এখন 5 ধাপ আমরা অতিক্রম করি, 1 2 3 4 5। তাহলে এখান থেকে শূন্য বিন্দু থেকে যদি আমরা 5 ধাপ অতিক্রম করি তাহলে আমরা কোন বিন্দুতে এসে পৌঁছাই? 5 বিন্দুতে এসে পৌঁছাই। তাহলে আমরা লিখি +5 বিন্দুতে পৌঁছাই, +5 বিন্দুতে পৌঁছাই, +5 বিন্দুতে পৌঁছাই। এখান থেকে প্রথম কাজটা আমাদের শেষ হলো। এরপর আবার যে জায়গায় এসে পৌঁছাবো ওই জায়গা থেকে আবার হয় ডান দিকে যেতে হবে নাহলে বাম দিকে যেতে হবে। সেটা কিভাবে একটু পরে বুঝতে পারবেন। এখন আমরা লিখবো যে 5 বিন্দুর, আচ্ছা এখন 5 বিন্দুর কোন দিকে যাব সেটা কি হবে? পরের অঙ্কটা দেখে আমরা বুঝতে পারবো কোন দিকে যাব। তাহলে 5 বিন্দুর 5 বিন্দুর অর্থাৎ 5 এর পরে কি আছে? 2, 2 এর সামনে কি আছে? প্লাস, প্লাস হলে কি হবে? ডান দিকে যেতে হবে। এখন 5 বিন্দুর এখন ডান দিকে, তাহলে 5 বিন্দুর ডান দিকে কত ধাপ? 2 ধাপ। তাহলে 2 ধাপ অতিক্রম করে, 2 ধাপ অতিক্রম করে কত বিন্দুতে? এখন এখান থেকে যদি আমরা 2 ধাপ অতিক্রম করি 1 2, তাহলে 1 2 এখান থেকে এসে পৌঁছলাম আমরা কত বিন্দুতে? পৌঁছালাম 7 বিন্দুতে। তাহলে 2 ধাপ অতিক্রম করে 7 বিন্দুতে পৌঁছাই, 7 বিন্দুতে পৌঁছাই। এই যে শেষে এসে যে বিন্দুতে আমরা পৌঁছাবো সেইটাই কিন্তু উত্তর হবে। তাহলে কত হলো? 7। তাহলে 7 হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি সি থেকে বি এর বিয়োগফল, সি থেকে বি এর বিয়োগফল কত? 7। তার সামনে কি চিহ্ন? প্লাস চিহ্ন, অর্থাৎ +7। কি বুঝতে পেরেছেন? আশা করি সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে বিয়োগ করতে হয় অঙ্কটি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি। গ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো গ নম্বর প্রশ্নটি বলেছে সংখ্যা তিনটির যোগফল থেকে এ এর যোগাত্মক বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের সংখ্যা তিনটির যোগফল করতে হবে। তাহলে আমরা আগে লিখে নেই যে দেওয়া আছে, আমরা লিখে নেই দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে a সমান -5, b সমান -2, c সমান +5। এই তিনটির আমরা কি করব? যোগফল নির্ণয় করব। তাহলে লিখব সুতরাং যোগফল, যোগফল লিখব a + b + c। যেহেতু যোগ করতে বলছে তাহলে প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা কি চিহ্ন দিয়েছি? যোগ চিহ্ন দিয়েছি। এবার আমরা
এর মান বসাবো, এর মান কত -5, আমরা কি করব ব্র্যাকেট চিহ্ন দিব, তারপরে এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিব, এরপরে b এর মান কত -2, তারপরে আমরা কি লিখবো -2 ব্র্যাকেট চিহ্ন দেব, কারণ দুটি চিহ্ন পাশাপাশি অবস্থান করতে পারে না, এজন্য আমাদের ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে প্লাস c এর মান কত, c এর মান হলো +5, তাহলে আমরা এখানে লিখবো +5, দুটি চিহ্ন পাশাপাশি বসতে পারে না, এজন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। এবার যোগ অঙ্কের প্রথম এবং প্রধান নিয়ম কি, ব্র্যাকেট চিহ্নটা উঠিয়ে দেওয়া, এবং ব্র্যাকেট চিহ্ন উঠানোর যে নিয়মটা সেটা কিন্তু এর আগে আমি বহুতবার শিখিয়েছি, আবারও বলে দিচ্ছি। কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না, ওই চিহ্নই নামে এবং সামনের চিহ্নটা উঠে যায়। তাহলে এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এটা কি হবে, ব্র্যাকেটের ভিতরে যা চিহ্ন আছে সেই চিহ্নটাই নামবে। তাহলে আমরা কি করব, এখানে লিখবো -5, এরপরে এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন, তাহলে এটারও পরিবর্তন হবে না, তাহলে কি হবে -2, আর এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে প্লাসই থাকবে, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো +5। এখন যখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিলাম, এরপরে আমাদের প্রধান কাজ হবে একই চিহ্ন কার কার সামনে আছে। দেখেন 5 এর সামনে মাইনাস, 2 এর সামনে মাইনাস, একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কটা যোগ করতে হয়, নিয়ম ইম্পর্টেন্ট। তাহলে এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, তাহলে চিহ্নটা মাইনাস এবং অঙ্ক দুটো যদি আমরা যোগ করি 5 আর 2 যোগ করলে কত হবে 7, আর এখানে কত আছে +5। এরপরে এই কাজটা করার পরে আমাদের তৃতীয় নাম্বার কাজটা হচ্ছে একটি অঙ্কের সামনে প্লাস এবং আরেকটি অঙ্কের সামনে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে, এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামবে। তোমরা অঙ্ক করার সময় নিয়মগুলো কিন্তু অবশ্যই নোট করে রেখে দিবে, তাহলে পরবর্তীতে অঙ্ক ভুলে যাবে না। এবার আমাদের যেহেতু একটার সামনে মাইনাস আর একটার সামনে প্লাস আছে, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগের নিয়ম কি, বড় অঙ্কের থেকে ছোট অঙ্ক বাদ দিতে হয়, তাহলে 7 এর থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে কত হয় 2, এবং বড় অঙ্কের সামনে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটু কাজ বাকি আছে, কাজটুকু কি, কাজটুকু হলো যে বিয়োগফল থেকে এ এর যোগাত্মক বিপরীত সংখ্যা, এ এর যোগাত্মক বিপরীত সংখ্যা, আগে আমাদের কি করতে হবে, এ এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখতে হবে। তো আমরা এর মান কত আছে, এর মান আছে -5, তো আমরা যদি লিখি -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা, -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। তো যোগাত্মক বিপরীত সংখ্যাটা কি, আমি বলেছিলাম যোগাত্মক বিপরীত সংখ্যা হলো এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাই বসবে আর চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটাই হলো যোগাত্মক বিপরীত সংখ্যা। তো যেহেতু 5 এর সামনে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস চিহ্ন আমার লেখার প্রয়োজন নাই, তাহলে 5টা এখানে শুধু 5 লিখতে হবে, তাহলে 5 এর সামনে কোনো চিহ্ন নেই, তাহলে সেটা প্লাসই ধরতে হবে। এখন কি করতে হবে, এই বিয়োগফল থেকে এ কি করতে হবে, এর যোগাত্মক বিপরীত সংখ্যাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি বলছে, বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখব, সুতরাং আগে আমরা এটা লিখি -2 ব্র্যাকেট, যেহেতু মাইনাস করতে বলছে মাইনাস আর 5 লিখতে হবে 5। এখন 5 এর সামনে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে কোনো চিহ্ন বসানোর প্রয়োজন নাই, সরাসরি ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, এখানে মাইনাসই থাকবে। তাহলে এখন আমরা যদি এটা উঠাই দেই তাহলে -2 -5, তাহলে এখন যোগ করলে কত হবে, কারণ আমি কি বলেছি একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসবে এবং অঙ্ক দুটো যোগ করতে হবে। এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে চিহ্নটা মাইনাস এবং অঙ্ক দুটো যোগ করলে হবে কত, -7। তাহলে এটা হলো গ নাম্বার প্রশ্ন, সংখ্যা তিনটির যোগফল থেকে এ এর যোগাত্মক বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তোলে, এজন্য একটি আপনার মূল্যবান কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।